एवरीवन गणपति बाप्पा मोरिया राधे कृष्ण बंधुरा केमन आछो तोमरा आशा करी तोमरा सकले भालो आछो। तो बंधुरा आमी एखाने मर्निंग कारेंट फिलिंग्सের ওপর রিডিং করব। তো মর্নিংয়ে তুমি যাকে নিয়ে ভাবছো বা যাকে নিয়ে উদ্বিগ্ন সেই মানুষটা তোমাকে নিয়ে কী অনুভব করছে সেই টপিকের ওপর রিডিং করব। তো এটা একটা জেনারেল রিডিং হবে, কালেকটিভ রিডিং হবে এবং সম্পূর্ণ টাইমলেস রিডিং হবে। যে দিন যে মুহূর্তে তুমি দেখবে সেই দিনে মর্নিং কারেন্ট ফিলিংস তুমি জানতে পারবে। তো চলো বন্ধুরা শুরু করে নেওয়া যাক আজকের রিডিং। যতক্ষণ আমি সফল করছি ততক্ষণ পজিটিভ থেকো, যার সম্পর্কে রিডিং জানতে এসছো তার উপর ফোকাস থেকো এবং যে ডিভাইনকে বিশ্বাস করো তার নাম অবশ্যই 3 বার নিয়ে নিও। আর প্রথমবার যদি আমার চ্যানেলে এসে থাকো আর আমার চ্যানেলের মাধ্যমে নিজের জীবনে ক্ল্যারিটি পেতে চাও তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সোল ফ্যামিলির অংশ হয়ে যেও এবং মেল নোটিফিকেশান অন করতে ভুলো না, যাতে পরবর্তী কোনো আপডেট মিস না হয় বা আমি যখন লাইভ সেশনে আসি তখন তোমরা ইনস্ট্যান্ট নোটিফিকেশান পেতে পারো। তো অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান অন করে দিও। তো চলো বন্ধুরা শুরু করে দিচ্ছি। এখন আমি দেখব তুমি যাকে নিয়ে উদ্বিগ্ন ভাবছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কি অনুভব করছে। আমি এই মাত্র 111 দেখলাম, হয়তো বন্ধুরা তোমরাও দেখছো। তো রিডিংয়ের শেষে অবশ্যই 111 দিয়ে তোমরা ম্যানিফেস্ট করো যে রিডিংয়ের পজিটিভ এনার্জি, আর তার সাথে সাথে তোমরা যে জিনিসটা চাও সেটা 111 দিয়ে ম্যানিফেস্টও করতে পারো যাতে তোমাদের উইশ ট্রু হয়ে যায়। 8 of Swords, Knight of Wands, Justice, 2 of Swords, সোর্সের এনার্জি খুব বেশি আর বটমের এনার্জি হচ্ছে ডেভিল। তো এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই, ক্যাপ্রিকন এবং এরিস, লিও, স্যাজিটেরিয়াসের এনার্জি রয়েছে। তো অ্যাকুয়ারিয়াস, লিব্রা, জেমিনাই, যেখানে লিব্রা খুব প্রমিনেন্ট আছে, ক্যাপ্রিকনও রয়েছে এবং এরিস, লিও, স্যাজিটেরিয়াসও রয়েছে। তো তুমি যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা আজ সকালে তোমাকে নিয়ে কি ভাবছে। প্রথমত আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনার যাকে নিয়ে তুমি রিডিংটা দেখছো সে অ্যাবসলিউটলি কনফিউজ স্টেট অফ মাইন্ডে রয়েছে। সে কিছু ভাবতে পারছে না, বুঝতে পারছে না, বিভিন্ন রকম থটস তার মাথায় আসছে এবং বিভিন্ন থটস যখন মানুষের মাথায় আসে তখন মাথাটা কি হয়, হ্যাং হয়ে যায়। যেরকম কম্পিউটার হ্যাং হয়ে যায় ঠিক সেই হ্যাং হওয়ার পজিশনে তোমার পার্টনারের মাইন্ড আমি দেখতে পাচ্ছি। অনেক নেগেটিভিটি আছে, অনেক নেগেটিভ থটস আছে এবং তার সারাউন্ডিং এনভায়রনমেন্টেও অনেক নেগেটিভিটি এনার্জি আমি এখন দেখতে পাচ্ছি। ফার্স্ট অফ অল তোমার পার্টনার কোনো একটা সিচুয়েশনে নিজেকে স্টাক পাচ্ছে এবং যার প্রভাবে সে কোনটা ঠিক কোনটা বেঠিক সেটা দেখতেই পাচ্ছে না বা দেখার স্টেট অফ মাইন্ডেই নেই। তার চোখে পট্টি পড়ানো রয়েছে এবং তার মনে হচ্ছে যে সে কিছু দেখতেই পাচ্ছে না। মানে তোমার পার্টনারকে তুমি যদি এই মুহূর্তে, আমি বেশিরভাগ জনের ক্ষেত্রে দেখতে পাচ্ছি তোমরা নো কন্ট্যাক্ট সিচুয়েশনে আছো, তুমি তোমার পার্টনারকে কিছু বোঝাতেই পারছো না, সেই সিচুয়েশনই নেই, বাট তবুও তোমার পার্টনারের মেন্টাল ক্ল্যারিটিও নেই এবং তা সে বোঝার স্টেট অফ মাইন্ডেই নেই। তো সে এমন একটা পরিস্থিতির মধ্যে রয়েছে যেখানে তার মনে হচ্ছে তার হাত বাঁধা, তার পা বাঁধা, তার কিছু করার নেই। মানে যে তাকে যা বলছে সেই মুহূর্তে তার সেটাই ঠিক বলে মনে হচ্ছে, আর সেই ঘটনাটা যদি মিথ্যেও হয় তবুও তোমার পার্টনারকে যেটা বোঝানো হচ্ছে সেটাই সে ঠিক বলে মনে করছে এবং সেটা সে ঠিক বলে মনে করে সে মনে করছে যে না, আমার ক্ষেত্রে আমি নিজে যা ডিসিশন নিই সেটা সবসময় ভুল, অন্যদের কথা শুনে আমি যদি সেই লিখিত পথ অনুযায়ী চলি তবেই সেটা ঠিক হবে। তো এরকম একটা নেগেটিভ ঊর্জা, এরকম একটা নেগেটিভ স্টেট অফ মাইন্ডে রয়েছে যেখানে তোমার পার্টনার বুঝতে পারছে না তার জন্য কোনটা ঠিক এবং কোনটা বেঠিক। এই ক্ষেত্রে তোমার পার্টনার যদি জলের মধ্যে নিজের ছবিও দেখে এবং সেক্ষেত্রে অন্য কেউ যদি বলে যে এটা তুমি নয়, তাহলে তোমার পার্টনার সেইটাই মেনে নেবে, এতটাই সে তার চোখে পট্টি পড়া রয়েছে। কোনো রকম ডেভিল এনার্জি বা কোনো রকম কালা জাদু বা কোনো রকম ইনফ্লুয়েন্স আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের ওপর এই মুহূর্তে রয়েছে এবং তার সাথে সাথে তোমার প্রতি ফিলিংস যদি জিজ্ঞাসা করি সেক্ষেত্রে আমি দেখতে পাচ্ছি এখানে লাভের থেকে ফিজিক্যাল অ্যাট্রাকশন বা প্যাশন বেশি। তো তুমি যদি এই ধরনের কানেকশন না চাও তাহলে তুমি এই পার্টনারের থেকে দূরত্ব এখনই বানিয়ে নাও, কারণ আমি এখানে দেখতে পাচ্ছি তোমার পার্টনার
নিজেই জানে না এই কানেকশনের ফিউচার কোথায়, সে নিজের ফিউচার কোথায় সেটাও জানে না। সে তোমার দিকে একটা স্ট্রং ম্যাগনেটিক পুল বা ফিজিক্যাল অ্যাট্রাকশন এই মুহূর্তে ফিল করছে, যার প্রভাবে তার মনে হচ্ছে সে যদি তোমার সাথে কন্ট্যাক্ট করে তাহলে তার নিজের সাথে জাস্টিস হবে, তোমার সাথে জাস্টিস হবে। বাট সে জানে না সে তোমার প্রতি এই ফিজিক্যাল অ্যাট্রাকশনটা কেন অনুভব করছে। তো কিছু টাইম ধরে, বিগত 2 থেকে 3 দিন আর কিছু জনের ক্ষেত্রে 7-8 দিন ধরে তোমার পার্টনার একটা তোমার তরফে ম্যাগনেটিক পুল আকর্ষণ অনুভব করছে, যার প্রভাবে সে তার মনে হচ্ছে যে না সে তোমার প্রতি খুব বেশি আকর্ষিত। তো এখানে আমি একটা প্যাশনের এনার্জি, ফায়ারি এনার্জি দেখতে পাচ্ছি। তো চলো বন্ধুরা আরও দেখে নিই আজ সকালে সে তোমাকে নিয়ে কী ভাবছে বা কোন ঊর্জাতে রয়েছে। 6 chakra archangel Uriel, door to romance, financial constraint। তো এই মুহূর্তে আমি তোমার পার্টনারের লাইফে অনেক রকম নেগেটিভিটি দেখতে পাচ্ছি, স্পেশালি কেরিয়ারকে নিয়েও তোমার পার্টনার যথেষ্ট পরিমাণে চিন্তিত, উদ্বিগ্ন হতে পারে। রিসেন্টলি তার ফিনান্সিয়াল কন্ডিশন আরও বেশি খারাপ হয়ে গেছে এবং রিসেন্টলি আমি দেখতে পাচ্ছি কোনো রকম জব লসের পজিশনও কিন্তু তার হয়েছে, যার প্রভাবে যেহেতু নিজের ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক নেই, তাই আজ সকালে তার এটাই মনে হচ্ছে যতক্ষণ না পর্যন্ত সে নিজের ক্যারিয়ারে অনেক বেশি উন্নতি করে ফেলছে ততক্ষণ পর্যন্ত সে কিন্তু তোমার জন্য নিজের মনের দরজা উন্মুক্ত করতেও পারবে না। মানে অলরেডি তার মনের দরজা তোমার জন্য উন্মুক্ত, বাট 3D লেভেলে ততক্ষণ পর্যন্ত সে তোমার সাথে জাস্টিস করতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার ফিনান্সিয়াল কন্ডিশন ঠিক হয়। তো এই মুহূর্তে আমি দেখতে পাচ্ছি তোমার পার্টনারের চোখ বন্ধ, সে চায় তোমার সাথে জাস্টিস করতে, এই মুহূর্তে একটা অ্যাট্রাকশনও ফিল করছে, লাভও তার হৃদয়ে তোমার জন্য রয়েছে, কিন্তু ফিনান্সিয়াল প্রবলেম তার লাইফে রয়েছে এবং কিছু এমন টক্সিক রিলেশন বা টক্সিক এনভায়রনমেন্ট তার রয়েছে যার প্রভাবে তার মাইন্ড সেট আপটা ঠিক নেই। এই মানুষটা নিজের লাইফে অনেক 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 ক্যারিয়ার ওয়াইজ উন্নতি চায়। তো তোমরা বন্ধুরা যদি চাও তোমার পার্টনারের মঙ্গল, তাহলে অবশ্যই তুমি আর্চএঞ্জেল ইউরিয়েলের কাছে প্রে করো, কারণ তোমার পার্টনারের কাছে আর্চএঞ্জেল ইউরিয়েলের ব্লেসিং এই মুহূর্তে খুব বেশি প্রয়োজন। আর রিডিংটা যেহেতু তোমরা দেখছো তো তোমরাই প্রেটা করো যাতে তোমার পার্টনারের ফিনান্সিয়াল ট্রাবল, নেগেটিভিটি এগুলো দূর হয়ে যায়, তার হার্ট চক্র তোমার জন্য ওপেন হয় এবং সে সত্যি করে ফিজিক্যালি, মেন্টালি, ইমোশনালি, ফিনান্সিয়ালি সব দিক থেকে তোমার জন্য অ্যাভেলেবেল হতে পারে এবং তোমার সাথে জাস্টিস করতে পারে। শুধু প্যাশন, অ্যাট্রাকশন দিয়েই কিন্তু রিলেশনশিপ হয় না। তো বন্ধুরা আজ সকালে তোমার পার্টনার এই ঊর্জাতে রয়েছে। যদি রিডিং ভালো লেগে থাকে, রেজোনেট হয়ে থাকে, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।